फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करছি সকলে ভালো আছো আমিও ভালো আছি। তো আজকে অক্টোবরের 29 তারিখ আর আমরা যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। তো এই যে ঠাম্মা ছিল সেই পূজোর সময় থেকে, তো ঠাম্মাকে দিয়ে আসতে যাচ্ছি। আর এই দেখো ছোটু রেডি। ছোটু তুমি রেডি? তা দেখি একটুখানি সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। তো ছোটু রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আর চলো এখন বেরোবো, তার আগে একটুখানি চা খাবো, তারপরে বেরোবো। আর এখন ঘড়িতে কটা বাজে? 8:30 বাজে। কেন? তাই তোমার খেতে হবে না? আমি একটুখানি চা খাই, না হলে ভাল লাগবে না, গা গোলাবে জানো। হ্যাঁ গো মা। তো চলো রেডি হয়ে বেরোই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইমা সব থেকে সেই আমি স্ট্যান্ডটা নিইনি। চলো দেখি স্ট্যান্ডটা নিই, সব ভুলে গেছি। এই দেখো এদিকে এরা টিভি দেখছে, সকালবেলা পড়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে টিভি দেখছে। ওই যে স্ট্যান্ডটা নেব, চলো ওই দিয়ে এটা নাও, ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও। আর রুমালটা নিয়ে নেব। সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা পুরো রেডি হয়ে গেছি। আর তখন থেকে বসেছিলাম, আর এখন 9:45 বাজতে যাচ্ছে, কারণ তখন গেলে না গাড়ি পেতাম না, ওই জন্য। তো চলো। আর এই যে বোতল, আবার এই যে বোতল এইখানে দিলাম। আর হ্যাঁ, আর ছাতা নিয়ে যাবে, বৃষ্টি হওয়ার ভাব থাকবে। স্নান করোনি তুমি? না, করতে যাবো। তো চলো এখন আমরা বেরোচ্ছি, আর সাবধানে থাকবে। আর চলো একেবারে গাড়িতে উঠি, তারপরে গিয়ে দেখা হচ্ছে। আর দেরি হচ্ছে বলে একগাল ভাত খেয়ে নিলাম আলু সেদ্ধ দিয়ে। কি ব্যাগ? ব্যাগ নিয়ে এসেছিল ওরকম কাপড়। ঠিক আছে, তো চলো দেখি বেরোই। ঠিক আছে, বলেছো দাদাকে? হ্যাঁ ঠিক আছে, চলো। ঠাম্মাকে বলেছো? ঠাম্মারে বলেছো? তো বাড়ির থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে এসেছি এই যে বেড়াচাপা। আর বেড়াচাপা আসলেই এইরকম জ্যামে ভর্তি থাকে। আর যেহেতু 4 রাস্তার মুখ, আর আকাশ দেখো কিরকম মেঘলা হয়ে আছে দেখছো। আর এখানে দেখো জ্যামে পড়ে গেছি। তো এবারে আমরা এই যে রাস্তা পেরিয়ে যাচ্ছি। আর বেড়াচাপাই এই হারোয়া রোডের এই দিকটা না বেশি ভিড় হয়, কারণ এই দিকটা বাজার বসে তো ওই জন্য। আর যেহেতু এখন অনেকটাই সকাল, আর এই সময়টা বাজার বসে, ওই দেখো পাশে মাছের বাজার টাজার আছে, তো এই জন্যই এই জায়গাতে এত ভিড় হয়। তো যাই হোক, আমরা আমাদের বাড়ির ওখান থেকে যে অটোটা উঠেছিলাম, ওই অটোতে করেই একেবারে বললাম যে আমরা অনেকজন আছি, তাহলে আমাদের একটুখানি স্টেশন পর্যন্ত দিয়ে আসো। তাই কাকু রাজি হয়েছিল, তাই জন্যই এই যে আমাদের পুরো স্টেশন পর্যন্তই নিয়ে যাবে। তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হবে। আর আকাশে মেঘ দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমি ডান সাইডে বসেছিলাম, তাই বারবার আর হাত বের করতে পারছিলাম না। কিছুটা দূরে এসছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর পিছনের দেখো পর্দাটা ছেঁড়া, তাই ওদের গায়ে একটু জল টল লাগছিল। ব্যাগটা তো ভিজেই গেছে একটুখানি। আর এই দেখো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। রাস্তার মানে বাইরের দিকটা তো পুরো বৃষ্টিতে সাদাই হয়ে গেছে। তো যাই হোক চলো, এই রকম বৃষ্টিতে চলে এসেছি এই যে হারোয়া স্টেশন। এখান থেকেই আমরা উঠে যাব ট্রেনে। ট্রেনও চলে আসছে। আর ঠিক আমরা যখন অটোতে উঠবো সেই সময় বৃষ্টিটা থেমে যাচ্ছে, আর যখন মানে গাড়ির থেকে নামবো সেই সময় বৃষ্টিগুলো থেমে যাচ্ছে, এইরকমই হচ্ছে। তো আবারও মাঝে একবার বৃষ্টি হয়েছিল, তখন আমরা শিয়ালদায় এসে পৌঁছাইনি সেই রকম সময়। তারপরে শিয়ালদায় এসছি, এসে আবারও একটা ট্রেন ধরে নিয়েছি এই দেখো। আর তোমরা অনেকেই জানো যে আমার বাপের বাড়ি যেতে গেলে 2টো ট্রেন পাল্টাতে হয়, আর যেতে অনেকটাই সময় লাগে। বাড়ির ওখান থেকে ট্রেনে উঠেছিলাম তখন 11টা 38 না 36 হবে এরকম সময়। আর ট্রেন থেকে নেমেছি 1টা 8-এ। আবার শিয়ালদার থেকে 1টা 26-এ ট্রেনে উঠেছি। আর এবারে দেখি কটায় নামবো। তো চলো এখন আমরা ট্রেনে উঠে বসে গেছি। আর এদিকে ছোটু তো বদমাইশি করছে, আর কি বলছি না বলছি কিছুই তো শোনা যাচ্ছে না। তো যাই হোক চলো
আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো একটা প্ল্যাটফর্ম চলেও এসেছি, এই যে কিছু মানুষ উঠছে। তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, সব সময় যদি বাপের বাড়িতে যেতে গেলে ভিডিও শেয়ার করি সেটা তো আর হয়ে ওঠে না। তো চলো, এখন এই ট্রেনটা না ভীষণ ভিড় হচ্ছে, বুঝলে তো। তো কত মানুষ দাঁড়িয়ে আছে দেখো। তো এই ট্রেন চললে এইরকম দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই না? আরও দেখি কি বলো তো, আমরা ভাবি যে আমরা খুব কষ্টে আছি, কিন্তু এই যে ট্রেনের লাইনের পাশে যে ঘরগুলো আছে দেখো কেমন কষ্ট করে এরা দিন কাটায়। আর তারপরে এই যে দিগন্ত বিস্তৃত একটা সবুজ মাঠ আর মেঘলা আকাশ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা নেমেছি তখন 3:10 কি এরকম হবে, মানে 10-15 এরকম হবে। তারপরে ওখান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে আর একটু বসে, গাড়ি পাচ্ছিলাম না, তাই জন্য এই যে টোটোতে করে চলে আসছি। যাব আজকে ভাইয়ের শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে এখন যাব না, কারণ আমার ভাইয়ের বউ তো বাড়িতে নেই, আছে ওর বাপের বাড়িতে। তো ওই জন্য আমরা এই যে টোটো করে চলে যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো চলো, আকাশটাও দেখো, আর তারপরে আমরা গিয়ে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা কিন্তু এসছিলাম অনেকটা সময় এখানে বসে, তারপরে এই যে এখন বাড়িতে যাব বলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে এসছি এখানটায় 4টে বাজে, আর যেহেতু যেখানে নেমেছি সেখান থেকে এখানে আসতে বেশি একটা সময় লাগে না। তো 4টের সময় এসছি, এসে একটুখানি এখানে থেকে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন 7:30টার মতো বাজতে যাচ্ছে। আর বাবা এসেছিলো, জানো তো, বাবাকে বলেছিলাম তুমি আসো তাহলে একসাথে যাব, তাই জন্য বাবা এসেছিলো অটো নিয়ে। এই যে অটো করে আমরা চলে যাচ্ছি। আজকে আবার আমাদের ওখান থেকে ঠাকুর নিয়ে আসবে, ওই যে শিরাকোল বলে ওইখানে। তোমরা হয়তো অনেকেই এই নামটা শোনোনি, কিন্তু এই নামটা আমাদের কাছে অতি চেনা। কালকের থেকে তো জগদ্ধাত্রী পুজো শুরু, তাই জন্য ওখানেই ঠাকুর আনতে যাবে। তো চলো, আমরা কিন্তু অটো করে চলে এসেছি সেই জায়গায়। আর এই দেখো বক্সের আওয়াজ শুনলে তো কান টান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। তো চলো, এখন বক বক করছি না, ঠাকুরটাও দেখো আর এই যে বক্সের আওয়াজটাও একটু শোনো। একটুখানি আওয়াজ দিলাম তাতেই মনে হয় কপিরাইট চলে আসবে। তো যাই হোক, এই যে আমাদের গাড়িও এসে গেছে। আর এখানে শুধু আমাদের গাড়ি না, অনেক জায়গার থেকেই কিন্তু এসছে ঠাকুর নিয়ে যেতে। তো চলো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই। সব ঠাকুর হয়তো দেখাতে পারবো না, কারণ অনেকটাই ভিড় আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ঠাকুরটা এখন সাজানো হচ্ছে, তো এর পাশে ওই যে ঠাকুরটা দেখা যাচ্ছে, আমাদের ঠাকুর পুরো রেডি আছে, তো ওটাই বের করা যাচ্ছে না বলে, তাই জন্যই এইভাবে আছে। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তো এখন এসে দেখছি এখন মানে চোখটা আঁকছে, আর এতে তো সূক্ষ্ম কাজ, একটু সময় লাগে। আর তার উপরে এই 2 মাসে যেন সব পুজো এসে পড়েছে। এই শিল্পীরা কি বানাবে না বানাবে, মানে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। রাত ঘুম নেই, রাত জাগা, সেইভাবে ঠাকুর বানিয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের ঠাকুর। আর যখন আমাদের মণ্ডপে নিয়ে যাবে তখন দেখবে ভালো করে। আর এই দেখো এখনও রং চলছে, তাহলে বলো। আর এইদিকে তো বক্স মানে বাজিয়েই যাচ্ছে। আর চলো, এখন আমরা যাব বাড়িতে। আর কুশল এসেছিলো আমাদের সাথে, ও ভাইদের সাথে এখানে থেকে যাচ্ছে। আর আমরা এই যে বাড়িতে যাব বলে গাড়িতে উঠে গেছি। মানে দেখছি এক দল ঠাকুর নিয়ে আসছে। আগে আমরাও ছোটোবেলায় এরকম ঠাকুর আনতে যেতাম, বেশ মজা হতো, কিন্তু এখন আর সেই মজাটা হয় না, কারণ এবছর তো দেখলেই মানে কয়েকজন মাত্র এসছে। আর আগে এইভাবেই কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হতো, সবাই আসতো আর ওই যে ব্যান্ড পার্টি বাজিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হতো। আর এখন তো ওই দুমদাম বক্স চালাবে, ওতে কারুর হার্টবিট বেড়ে যাবে, কারুর কমে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠাকুরটা দেখো তোমরা।
যেহেতু আমাদের ঠাকুর নিয়ে যাওয়ার একটু দেরি ছিল, তাই জন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি। সারাদিন গাড়িতে গাড়িতে আর ভাল লাগছে না, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা চলো, আমাদের ঠাকুর নিয়ে চলে এসছে আর আমরা বাড়িতে তো চলে আসলাম। আসো দাদু, ভালো আছো? আমি ঠিক তালে তালে চলে আসি। চলো ঠাকুরটা দেখে আসি। তখন তো একটুখানি ঝলক দিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে। মায়েরা বসে আছে, এখন টাটা দিয়ে দিচ্ছ। হাই বলো, হাই। চলো না, ইউটিউবের ভিডিও। ঠাকুর নিয়ে এসছে এই যে। এই যে দেখো, আমাদের ঠাকুর নিয়ে চলে এসছে। এখন সবাই ধরে নিয়ে আর প্যান্ডেলের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো প্রত্যেক বছর না আমাদের এই প্যান্ডেল হিসেবে ঠাকুর ছোট মানে বড় হয়ে যায়। এই বছর ঠাকুরটা একটু ছোট বানিয়েছে। আগের বছরের তো ঠাকুর তোমরা দেখেছো কিনা আমার ঠিক মনে নেই। তো আগের বছরের ঠাকুরের থেকে এই বছরের ঠাকুরটা একটু ছোট বানিয়েছে। তো সেই তুলনায় এই যে প্যান্ডেলটা আবারও ছোট হয়ে গেছে। মানে এই যে উপরে ঝালনগুলো দিয়েছে, তো এই যে এই ঝালনগুলোর জন্যই এই প্যান্ডেলটা মানে ঠাকুরের মুখটা ভালোভাবে দেখা যায় না। তার উপরে এই মাঝখানে ঝাড়বাতিটা দিয়েছে। তো বাইরের থেকে দেখলে একটু 19-20 লাগে, মানে ঠাকুরের মুখটা পুরোটাই ঢাকা লাগে। কিন্তু একটু ধারে কাছে গিয়ে দেখলে আবার অতটা অসুবিধা হবে না। তো চলো, পরে এই ঝালনগুলো না একটু সেফটি পিন দিয়ে ভাঁজ করে দিয়েছিল। তো যাই হোক, ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও। আর এখন এই যে মায়ের বরণ চলছে, যেহেতু সবাই আবার ঠাকুর আনতে যাবে, মানে পাড়ার ঠাকুর আনতে যাবে, সবাই চলে যাচ্ছিলো, ওই জন্য সবাইকে নিয়ে ধরে ধারে এই উপরে তুলে দিয়েছে। আর ঝালনটা দেখো একটু সেফটি পিন দিয়ে দিয়েছে। আর দিয়ে এই যে এখন একটু বরণ করে নিচ্ছে। চলো এখন ঘরের দিকে যাই। এই যে এইমাত্র বাড়িতে আসলাম, মানে বাপের বাড়িতে।